আসসালামু আলাইকুম। এখন আমি একটা 36 সাইজের 6 কাটা জামা আঁকবো। ঝুল 36, কোট 12, বডি 36, হিপ 36। চুল কত 36, 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলার জন্য। 36 দিয়ে 38, 30, এদিক দিয়ে নিয়ে নিলাম 8 ইঞ্চি বাড়িয়ে 38। কোট 6, 6 দুই ভাগে ভাগ করতে হবে, 6 দুগুণে 12, 6 বগল নিতে হবে কোটের সমান 6। বডি 36, 36 এটা 4 ভাগে ভাগ করলে 4 নং 36, 9 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলার জন্য। তার জন্য এটা 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এটা 6 কাটা মাঝখান দিয়ে খুলি হবে, তার জন্য 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। 4 নং 36, 9 2 ইঞ্চি বাড়িয়ে 9 দিয়ে 11 নিলাম, 11 কোমর দিয়ে নিলাম 1 ইঞ্চি কমিয়ে 10, 10 মধ্যে আমি একটা চিহ্ন দিলাম। এখন ফুট কত 36, 36 ছেড়ে 2 ভাগে ভাগ করলে 18, 18 দুগুণে 36, 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। 18 দিয়ে কত 20 নিলাম, 20। এখন আমি রাউন্ডটা দিয়ে নিলাম। এখন আমি রাউন্ডটা এঁকে নিলাম। সবসময় এদিক থেকে 2 ইঞ্চি উপর থেকে একটি দাগ টেনে একটু রাউন্ডটা বাঁকা করে কেটে নেবেন, জামা কোনোটা বাড়িয়ে না থাকে। এখন আমি 6 ইঞ্চি ফুটের থেকে গলাটা নিব 2, গলার ঝুলটা নিব 6, এভাবে নিব আবার 2, তারপরে এভাবে দাগ টেনে মিলিয়ে নিলাম। এটা একটা ডিজাইন গলা হবে, গলার শেপটা নিলাম। এখন আমি এটা মাছ বরাবর একটা দাগ টেনে নিলাম। এভাবে আমি মাঝখান দিয়ে কাপড়টা কাট করে নিব। আমি যেভাবে কাটতেছি ঠিক সেভাবে কাপড়ও এঁকে এভাবে কাটতে। আমি জামাটা 6 কাটা জামাটা এঁকে নিলাম। এখন আমার জামা কাটা শেষ। এখন আমি জামাটার হাতা কাটবো, হাতা আঁকবো। ঝুল 15, 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলার জন্য। 15 2 কত 17 নিলাম, 17। বগল 8 নিয়ে নিলাম, এভাবে 8। আবার 3 ইঞ্চি নিচে থেকে আবার নিলাম 8, এভাবে নিচে উপরে দাগ টেনে নিলাম। মুহুরি 5, 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলার জন্য। 5 একে 6 নিলাম, তারপর এভাবে দাগ টেনে মিলিয়ে নিতে হবে। এখন আমার হাতা আঁকা শেষ।